সবাই অ্যাটেনশন, এইটা মূলত একটা পিন্টারেস্ট মার্কেটিং এর কাজ, ঠিক আছে? পিন্টারেস্ট মার্কেটিং এর কাজ আপনারা কিভাবে পিন্টারেস্ট মার্কেটিং করবেন, প্লাস কিভাবে রিপোর্ট তৈরি করবেন। আপনি একটা কাজ করলে রিপোর্ট তো ক্লায়েন্টকে দিতে হবে, তাই না? Pinterest. এটা মূলত রুল ভাই আমাদের কাজ পাইছে একটা, আপনি ফাইবারে $15 পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজ করা 5 দিনে। কাজটা অনেক ইজি। হ্যাঁ, সব এক। আচ্ছা, মাই প্রোফাইল। যখন আপনার কোনো প্রজেক্টের কাজ করবেন তখন অবশ্যই প্রথমে প্রজেক্টের যে ওয়েবসাইটটা সেটাকে বেছে নেবেন, যে সেই প্রজেক্টের ওয়েবসাইটটা কোনটা ক্লায়েন্টের। proptrend.com না, ওয়েবসাইট। এখন আমরা ওয়েবসাইটে যান, মূলত কি বলছে, কোন কোন বিষয় আসলে বলছে, দেখে নিন। আর আপনাদের হ্যাশট্যাগ রিসার্চের জন্য যেটা করতে হবে, আইডিয়া নিতে হবে আসলে হ্যাশট্যাগ আপনি কীভাবে রিসার্চ করবেন। গুগলে যায় একটু, google.com। সার্চ হ্যাশট্যাগ, এই যে হ্যাশট্যাগ fi.me, যখন আপনি যেটা দরকার লাগবে জাস্ট গুগলে সার্চ দেবেন, চলে আসবে। এখানে নতুন করে কোনো কিছু দেওয়ার দরকার নাই, এটা আপনার অটোমেটিকলি পাবেন। ক্যাট কলার্স, ডগ কলার্স, ডগ মেসেজ, এখানে দেখেন হ্যাশট্যাগ যেগুলো আছে মোটামুটি সবচেয়ে যেগুলো বেশি ইউজ হয়, এখানে টেবিল বোর্ডে গেলে আপনি দেখতে পারবেন যে এইখানে হ্যাশট্যাগ বা ক্যাট কলার্স রিলেভেন্ট কোন কোন হ্যাশট্যাগ লিখেছে। ক্যাট কলার্স, ইটস সিমেন্ট, ইটস ক্যাটস, ডগ কলার্স, ওয়েডিং,
এখন এখানে অনেকগুলো শব্দ আছে যেগুলো আসলে রিলিভেন্ট বা কিছু ইরিলিভেন্ট, সেই ইরিলিভেন্টগুলো আপনার নেবেন না। যেমন ক্যাট কলার্স আছে, তারপর আপনি ডগ কলার্স আছে, স্ট্যান্ডার্ড কী লেখছে স্ট্যান্ডার্ড লেসেস, এটা নিতে পারেন। তারপরে এখানে পেট অ্যাক্সেসরিজ, পেট কলার্স, যেগুলোর সঙ্গে আপনার কাছে রিলিভেন্ট মনে হয় এগুলো আপনাদেরকে লিস্ট করে নিতে হবে। তো আমি ধরেন একটু কপি করে নিই এগুলো। হ্যাশট্যাগ ফিল্টার হয়তো এটা কপি করা যাবে কি? হ্যাঁ, কপি করা যাবে। ডগ কলার, ক্যাটস, এটা পেট কলার্স অ্যাক্সেসরিজ, কপি করি, কপি গুড। ঠিক এইভাবে আপনারা কী করবেন, এই রিলিভেন্ট হ্যাশট্যাগুলো রিসার্চ করবেন। আর হ্যাশট্যাগুলো আপনি কেন নিই, আমি আবার বলছি, কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করার আগে আপনাকে মাস্ট বি এই কাজগুলো করে নিতে হবে। এরপর আমরা যাই আমাদের পিন্টারেস্টে, তাই না? এই যে পিন্টারেস্ট, এখন এই পিন্টারেস্টের বোর্ড, আমরা একটু যাই ওর যে বোর্ডগুলো। আসলে ক্লায়েন্ট এখানে মেইন যে বিষয়টা বেশি মানে জোর দিচ্ছে, দেখেন এখানে পাপ ট্রেন্ড কালার্স, ডগ ল্যাশেস, পেট ফুড, কিচেন অ্যান্ড ক্যাটস, পাপিস, ডগস, মূলত এই যে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেওয়া আছে, বোর্ডের নাম দেওয়া আছে, আপনাকে এই বোর্ডগুলোতে রিপিন করতে হবে রেগুলার বেসিস। আর রিপিন করার আগে যখন কোনো কিছু রিপিন করবেন, দেখেন এগুলো কি আপনি, এগুলো হলো মূলত ওই এগুলোর সাথে আপনার যেগুলো বোর্ড রিলিভেন্ট, যে আপনার বোর্ড যেগুলোতে আপনি অ্যাড করা যায়। এখানে পিন্টারেস্ট মার্কেটিং কিছু স্ট্র্যাটেজি, তার মধ্যে আরেকটি স্ট্র্যাটেজি হচ্ছে আপনার আপনার গ্রুপ বোর্ডে জয়েন করা। একটু সার্চ দিয়ে হ্যাশট্যাগ গেল, যদি পিন্টারেস্ট মার্কেটিং না, গ্রুপ বোর্ড, তোমার যেখানে বসে সেখানে করো। আচ্ছা, সার্চ দেন পিন্টারেস্ট, pingroupy.com, এটা একটা পিন্টারেস্টের গ্রুপ বোর্ডেরও একটা নিশ। এটা আপনারা সার্চ দিয়ে নিতেই পারেন, জাস্ট সেভ দিয়ে রাখলেন। মেসেজ আসছে কি বলে? কি গুড, আর যাওয়া সাউন্ড গুড, অ্যাডমিন এভরি প্লেস। হ্যাঁ, এটা লাগে সার্চ দাও, সার্চ দিয়ে তোমার সাথে অ্যাড করে। এটা কিন্তু ইজি একটা বিষয়, না বললেও পারবে। কি বলবো, ওকে সেন্ডিং রিকোয়েস্ট মাই আইডি নেম ইজ। আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু আমরা যখন পিন্টারেস্টে ফ্যান ফলোয়ার বাড়াবো, এটার সঙ্গে একটা রিলিভেন্ট একটা বিষয়। কিন্তু এখানে অনেকজনের আগে একটা জব বিডিং মানে ফাইবারে ইয়ে করছিল যে কীভাবে আসলে পিন গ্রুপিতে রিলিভেন্ট বোর্ড খুঁজে, যেগুলো আপনার গ্রুপ বোর্ড যেগুলো আপনি জয়েন করতে পারবেন, সেগুলো খুঁজে বার করার ট্রাই করা হয়েছে। এবং গিগ সেল, এইটা কিন্তু গিগ ভালো সেল হয়। আর অত সহজে আসলে গ্রুপে নিতে চায় না। আর গ্রুপে না নেওয়ার প্রধান কারণ হচ্ছে আপনার গ্রুপটা স্ট্রং হতে হবে, আর স্ট্রং না হলে গ্রুপে নেবে না। এখন যেটা করতে হবে ক্যাটাগরিটা, তাই না? এখানে ক্যাটাগরি আমরা যেটা করব, স্পোর্টস, আমাদের এটা মূলত কি অ্যানিম্যাল, না অ্যানিম্যাল ফিল্টার। ওকে, গোয়িং পেড গ্রুমিং, তো দেখি ভিজিট। আপনারা কীভাবে গ্রুপ করে জয়েন হবেন, ঠিক আছে? এই গ্রুপে আপনি আসলেন, আসলে কী করবেন, প্লেস স্টে অন গ্রোমিং টপিক্স, অফ টপিক্স উইল বি ডিলিটেড। যেগুলো এই গ্রোমিং টপিক্সের বাইরে হবে সেগুলো কী করবে, ডিলিটেড করে দেবে। দিস বোর্ড ইজ ডগ অ্যান্ড ক্যাট গ্রোমিং ফটোস, কোশ্চেন ইমেইল মি অ্যাট ইনফো। আপনাকে কী করতে হবে, এখানে একটা ইমেইল করতে হবে। তো আপনি কী করতে পারেন, যে আই ওয়ান্ট টু জয়েন দিস বোর্ড, বলছে নো স্প্যামিং, নো অ্যাডভার্টাইজিং। আপনি কোনো স্প্যামিংও করতে পারেন, অ্যাডভার্টাইজিংও করতে পারবেন না। ইথিক্যাল যে পোস্টগুলো আপনি দিতে পারেন সেগুলো দিতেই পারেন। মানে বিষয়টা হচ্ছে এগুলোতে আপনাকে জয়েন করতে হবে। এখানে কিন্তু খুব সিম্পলভাবে বলে দেওয়া হয়েছে আপনি কীভাবে জয়েন করবেন। এখানে জাস্ট ডিরেক্টলি মেসেজে যান, জিমেইল বই,
আবার দেখুন কোনো সময় কোশ্চেন এরকম হতেই পারে যে তুমি আমাকে কয়েক মানে পিন্টারেস্টে যে আপনি গ্রুপ বোর্ড খুঁজে পাওয়া যায়, তুমি কই যা খুঁজো, এই ধরনের কোশ্চেন আমরা করতে পারে না, জানতে চাইতো আপনি জানতে চাইতে পারে না। আর হ্যাশট্যাগ হিসেবে তুমি কোন টুল ইউজ করো আপনি জানতে চাইতে পারে না। আপনি এখানে কী দিতে পারেন, এখানে দেখেন হ্যাশ ইট, তারপর আপনি বলছে যে হ্যাশট্যাগিফাই ডট মি, এই ধরনের কিন্তু আপনি দিতে পারেন। কোশ্চেন করলে এগুলো আপনার দিতে হবে। তো বিষয়টা হচ্ছে এগুলো আপনি স্টাডি না করলে কখনো পারবেন না। Fine. খুঁজে পাইছো? রিকোয়েস্ট পাঠিয়ে দিছো, মেসেজ করে তারপরে। আসলে হতাশার কিছু না, একটা দুটো বিট করে কখনো কোনো কিছু ডিজার্ভ করা সম্ভব না। আপনারা কেউ 4টা, কেউ 5টা, কেউ 10টা, আর বিডিং করছেন আল্লাহ জানে যে কী বিট করছেন, কী চাইছে, কী বিট দিয়েছেন। আমার দিদি তো 2 দিন আগে এই শেষ হয়েছে, উইক শেষ হয়ে গেছে। সে ধরেন জাস্ট কপি করে দিয়ে দেন মেসেজ সাবজেক্ট 1 2 জয়েন রিকোয়েস্ট। এইখানে আসলে এটা অ্যাডমিনকে দেখে নিই। ফলো Really appreciated your Instagram marketing plan. এই মার্কেটিং প্ল্যান নেক্সট টাইম কখনো কথা না দিতে দেখি, ঠিক আছে? আমি আবারও বলছি, সেটা কিন্তু মিনিমাম 4 থেকে 5 দিনের টাইম ওয়েস্ট করছে ওটার জন্য। তো বিষয়টা বি কেয়ারফুল। মার্কেটিং প্ল্যান আসলে যদিও দেওয়া ঠিক না, তাও দিছি। এই মার্কেটিং প্ল্যান বানাতে কত টাকা দিচ্ছে জানো? $30। কত? $30। হ্যাঁ, একটা মার্কেটিং প্ল্যান বানানোর জন্য ক্লায়েন্টের কাছ থেকে $30 নেওয়া হয়েছে। তোমার ক্লায়েন্টের মার্কেটিং প্ল্যান? আমি মার্কেটিং প্ল্যান ক্লায়েন্টে বানাই দিছি। কি বলছে রিপ্লাই দাও, কি বলে দেখো। তুমি রিয়েলি বানাইছো নাকি? হ্যাঁ
ঠিক আছে তুমি বানাইছো এটা না অ্যাপ্রিশিয়েট করতে থাকে এটার জন্য নিয়মিত আছে মার্কেটিং প্ল্যান দিয়ে সব কিছু এগুলো ট্রিক্স, ঠিক আছে? আসলে এত কিছু যা বলতেছি, তাও যদি আপনারা You are one of গ্রুপে যে the কমেন্ট লাগাই দেন, তাহলে তো ভাই চান্দি গরম হয়ে ভাই যায়। মেসেজ দিছে ভাই আমি দেখাচ্ছি, দাঁড়ান। You are one of the best that has applied, and as I need to start now, I would like to hire you for the job and maybe future jobs as well if you do. এ টাকা পয়সা আছে, in a মানে good টাকা job. পয়সা আছে? না ভাই কি করবো নাও, তোমার বোর্ডের থেকে ধান নাও। যে এইভাবে আপনার মতো করে, নিজের মতো করে যেভাবে মেসেজ দিলে ক্লায়েন্ট বা এই বোর্ডের মেম্বার সন্তুষ্ট হয়, রিপ্লাই দিয়ে দেন। আর সবগুলা বোর্ডে জয়েন করতে গেলে সবগুলো বোর্ডে জয়েন করতে গেলে এখানে প্রত্যেকটা বোর্ডে যে পিন গ্রুপে যে বোর্ডটা আছে, এখানে গিয়ে এদেরকে নক করতে হবে। আসলে কে কোন ওয়েতে বোর্ডে জয়েন করে নিতে চাই, সেগুলো ফলো করে ওদেরকে ইন্ডিভিজুয়ালি মেসেজ করতে হবে। এখানে আসলে বোর্ডে জয়েন করার জন্য হয়তো এখানে আরও একটা ওয়ে ইউজ করতে পারে, যে যেখানেই হোক, ঠিক আছে? বোর্ডে জয়েন করতে হবে, যে রিলেভেন্ট কাজ সে রিলেভেন্ট বোর্ডে আপনাকে মাস্টলি জয়েন করতে হবে। সেক্ষেত্রে একটু ভালো কাজ দেবে। আচ্ছা, এরপর আমরা আসি হলো মোটামুটি এখানকার কাজ ধরে নিন শেষ। এখন পিন্টারেস্টে আমরা কীভাবে ফ্যান ফলোয়ার বাড়াবো, এই তো। সো আমরা হ্যাশট্যাগ দিয়ে একটু সার্চ করি, যেমন ধরেন ক্যাট কলার্স, তাই না? আপনাকে বলতে পারবেন কীভাবে পিন্টারেস্টে ফ্যান ফলোয়ার বাড়াবো? পারবেন? পিন্টারেস্টে আমরা বোর্ডের ফলোয়ার কীভাবে বাড়াবো? এনিওয়ান এলস? মানে এখানে ভাই টপ যে ইগুলো আছে মানে যে জিনিস নিয়ে কাজ করতেছে ওই ধরনের ইগুলো আমি জিজ্ঞেস করতে হবে তারপর রিসেন্ট যে কাজ মানে যারা অ্যাক্টিভ ছিল তাদের আচ্ছা, ধরেন এখানে লেটেস্ট যে পিনগুলো আছে, তাই না? সে ধরেন ক্যাট কলার না, ক্যাট কলারতে দেখলাম যে খুব বেশি যাচ্ছে তা কিন্তু না, মানে খুব কম পিন হয়েছে। আমি একটু দেখি যে ধরেন শুধুমাত্র আচ্ছা, হ্যাশট্যাগ ছাড়া আপনারা ইউজ করবেন, তাহলে কি হ্যাশট্যাগ যেখানে যেখানে ইউজ হয় ঠিক শেষে পোস্টগুলো আসে। তো আমি হ্যাশট্যাগ ছাড়াই দিলাম। তো ধরেন এখানে মোটামুটি এইটা আছে, ধরেন 1.2K। আমরা একটু দেখি এখানে আসলে লাস্ট আরেকটা বিষয়, এখানে ধরেন আমরা আগে যেরকম অপশন খুঁজতাম, যে ধরেন এখানে এই যে এতগুলো সেভ হয়েছে, এখানে ক্লিক দিলে আসতো, কিন্তু রিসেন্ট এই সমস্যাটা হচ্ছে যে এগুলো ক্লিক দিলে আসতেছে না। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আপনার যদি টিআরডি লেখা যেটা আছে, এই অপশন যদি থাকে, সেক্ষেত্রে ওইখান থেকে আমরা করতে পারি। আসলে সবগুলোতেই যে আসলে পাবো তা কিন্তু না। রিসেন্টলি একটা প্রবলেম হয়ে গেছে, মানে ইনস্টাগ্রাম পিন্টারেস্ট আপডেট হওয়াতে এই প্রবলেমটা হয়ে গেছে। আমরা খুব সহজে যারা রিসেন্ট যা সেভ করলো বা এরকম কিছু করলো, সেটা আমরা খুঁজে পাচ্ছি না। আমি তো চেষ্টা করে দেখি কোনটা পাওয়া যায় কি। জাস্ট আমি এমনি সার্চ দিই ক্যাট, ক্যাট। আপনি এরকম লং টেইল কিওয়ার্ড দিয়ে ইউজ করলে হয় কি প্রবলেম হয়, আর ব্রড নিচ দিয়ে করলে আপনার খুব দ্রুত হয়। সে ধরেন
এই যে একটু আমি দেখি, যেমন 1% টিয়ার আপনি এখানে নিতে পারবেন। এখানে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে 5.9K সেভ হয়েছে। যদি আপনি এখানে যান তাহলে এখানে দেখতে পারবেন যে 3 ঘন্টা আগে উইলিয়াম চ্যান এ আসলে এখানে এটা আপনি সেভ দিয়েছেন। তো আপনি উইলিয়াম চ্যানকে যে ফলো দিতেই পারেন। আর লাস্ট অ্যাক্টিভিটি এখানে বলছে আবার কে, জেট রিয়াল, তারপরে ক্রিস্কো 4 ঘন্টা 5 ঘন্টা, মানে ম্যাক্সিমাম একদিন, ম্যাক্সিমাম যেগুলো এক ডে মানে 1 ডে যেগুলো থাকতো ওইগুলোতে। তো একটা ওপেন করেন উইলিয়াম, তো এখানে 56টা ফলোয়িং 8টা ফলোয়ার। তো আপনি এখানে একটা ফলো দিতে, এখানে আরেকটা বিষয় আমি আবারও বলছি, সব বোর্ডে ফলো আপনি ডিরেক্টলি সবগুলোতে ফলো দিবেন না। দেখে যে 7টা ফলোয়ার 4টা ফলোয়িং। এইখানে দেখবেন ওই ধরনের কোনো বোর্ড, যে বোর্ডগুলো আপনি মোটামুটি ক্যাচ নেবেন যেমন অ্যানিমাল, আপনি ঠিক এক্স্যাক্টলি সেই বোর্ডটাতে ফলো দেবেন। আর এর থেকে ফলো ব্যাক করার প্রথম কৌশল হচ্ছে যে আচ্ছা, এটা আপাতত লগ ইন হোক, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিপোর্ট। এই অ্যাটেনশন, আপনার কাজ না, আপনার কাজটা না, আমি কার জন্য এই কাজটা করতেছি? ওই যে বলছিল না যে আমাদের কোঅর্ডিনেটর, যে অনেকগুলো গ্রুপ থাকে না ক্লাসে, তার মধ্যে আপনি একটা। আপনার যে কবে যে মানুষ হবেন আল্লাহ ভালো জানে। তাহলে গায়ে কত বড় আছেন, মেন্টালি বুদ্ধি এখনো হয় না আপনি। মাঝে মধ্যে মনে হয় আমাদের কোনো কিছু না শিখে আমি চলে যাই। আমার তো প্লেসমেন্ট মোটামুটি হয়েই গেছে, আর প্লেসমেন্ট এমনি হবে, যারা করবে এমনিতেই করবে। এত রাগ লাগে আপনাদের, বুঝছে? আসলে এত কিছু শেখানোর পরে যদি আপনারা কেয়ারলেস মানে বিহেভ করেন, তাহলে বিষয়টা মনে হয় যে আমার এখানে কথা বলার কোনো ভ্যালু নাই। গুড লিসনার বা গুড অডিয়েন্স খুব জরুরি। আমি একটা বিষয় বলতেছি আপনাদেরকে, সেটা আপনারা শুনতেছেন না। আবার করতে এলে তো পারবেন না, মুতে পারবেন এখানে দাঁড়াই, কথা বলতে পারবেন না ভালোভাবে। তাহলে বিষয়টা কেমন লাগে বলেন? নাবি একটাকে বললাম আমি কিছুই বুঝি নাই, ইন্টারেস্ট সম্পর্কে কিছু না, তাহলে শোনেন, বগুড়ার ছেলেপেলে একটু অন্যরকম। আমাদের সম্পর্কে ভাষণ হলে বগুড়া শুধু শোনে না, এই দেশটা বাঁচাই ছেলের মধ্যে কিছু লাগে। আমার কাছে অনেক ট্র্যাক রেকর্ড আছে। আমি আবারও বলতেছি, আমাকে খাপাইনি। আমি যেমন ভালো তেমন খারাপ। আমি এমন কিছু নাই যে করি নাই, দেখতেছি না এরকম, আমি এরকমই। কিন্তু আসলে যেটা আমি আমাকে যেভাবে নাচতে আমি সেভাবে নাচবো না। আবারও বলতেছি আপনাদেরকে সবাইকে, যে আমি একটা ক্লাস করাতে আসছি আপনাদেরকে, ঠিক আছে? আপনারা মনে যদি শোনেন, এই যে একটু পরে যখন কাজ পাবেন, ভাই রিপোর্ট আমি কেমনে দেবো, কীভাবে কী করবো, তখন তো ঠিকই বলবেন। তখন রেসপন্স না করলে আবার এই খুব বড় করে একটা বিজ্ঞাপন দিয়ে দেবে গ্রুপে, যে ভাই রেসপন্সিবল, কল দিলে কল ধরে না, এই হচ্ছে সেই হচ্ছে, কত কাহিনী কা। আমি কি ইয়ে করে আসছি একবারে? তাই কোনো কথা বলেন, চুপ। এখন আপনারা বলেন যে সোশ্যাল পিন্টারেস্ট মার্কেটিং এর অ্যাক্টিভিটি কী কী, পিন্টারেস্টের মধ্যে কী কী কাজ করি আপনিই বলেন রুল ভাই। পিন্টারেস্টে আমাদের কাজ কী কী? ওয়েট, বোর্ড ক্রিয়েশন, তারপরে কি বোর্ড ক্রিয়েশন, তাইলে ফলোয়ার বাড়ানো, ফলোয়ার কমানো। আর বাং ইংলিশটা একটা মিনিং আছে, তাই না? এরপরে কি ফলো বাড়ানো, ফলো আপ, আনফলো।
আর কি save it. আর কি কমেন্টস আর কি আর আর কোনো অ্যাক্টিভিটি আছে গ্রুপে জয়েন করেছেন না গ্রুপ বোর্ডে জয়েন এই যে তারপর কনভারসেশনের খুব ভালো একটা ওয়ে কনভারসেশন আচ্ছা ধরেন মোটামুটি এই বিষয়গুলো রিপোর্টটা এখন কি হবে আপনি কয়টা গনে গনে কতগুলো বোর্ড ক্রিয়েশন করছেন আবার আপনি কতগুলো প্রিন্ট করলেন কয়টাকে ফলো করলেন কয়টাকে আনফলো করলেন এখন আপনাদের যেটা করতে হবে এখানে এবার আপনার ডেগুলো দিয়ে দেবেন সে ধরেন আজকে কি বার বৃহস্পতি আচ্ছা দেখ বৃহস্পতির পরেই থাকে এখানে আপনি কি করবেন এখন বোর্ড ক্রিয়েশন আপনি এই দিনে কি কি করছেন আপনি এখানে কি দিতে পারেন যে আওয়ার সে আপনি 30 ঘন্টার কাজ যে কয়দিন আপনার মানে কোন কোন ঘন্টায় কোন কোন আওয়ারে কী কী করছেন এখানে কাউন্ট করে লিখে দেবেন যেমন ধরেন বোর্ড ক্রিয়েশন এখানে কী কী বোর্ড ক্রিয়েশন ধরেন আপনি 2টা বোর্ড ক্রিয়েশন করছেন ফলো আপ টোটাল কত আওয়ার কাজ করছেন ধরেন এই যে সানডে ধরে আপনার পার ডে আপনি পার ডে আপনাকে 30 ঘন্টা কাজ দিচ্ছে ক্যালকুলেশন করেন যে আপনি আজকে 4 আওয়ার্স কাজ করছেন 4 আওয়ার্স কাজ করে আপনি কী করছেন ফলো করছেন ধরেন 200 আনফলো করছেন 150 সেভ করছেন ধরেন 30টা কমেন্ট করছেন 25টা লাইক দিয়েছেন ধরেন 50টা গ্রুপ বোর্ড ধরেন 5টা হ্যাশট্যাগ এখানে ইউজিং হ্যাশট্যাগ ধরেন লিস্ট দিয়ে দেবেন কোন কোন হ্যাশট্যাগুলো ইউজ করছেন যেমন ধরেন এখান থেকে দিয়ে দিলেন হ্যাশট্যাগ ইউজ দিবেন এখানে অত হ্যাশট্যাগ আসলে দেওয়া আদৌ পসিবল না আচ্ছা এটা দেওয়ার অপশন দরকারই না কনভারসেশন ধরেন 15 সময় করছেন 20 এই যে আপনার অ্যাক্টিভিটি এই বিষয়গুলো আপনাকে ক্লায়েন্টকে রিপোর্টটা দিতে হবে প্রজেক্ট কনভারসেশন ধরো ওয়েলকাম মেসেজ তোমাকে কেউ ফলো দিচ্ছে
তুমি ফলো ব্যাক করার সময় ওয়েলকাম থ্যাংক ইউ ফর ফলোইং মি, এই ধরনের একটা ওয়েলকাম মেসেজ আপনাকে দিতে হবে। তো এটা হলো কনভারসেশন। আবার তুমি চাইলে তোমার প্রোডাক্ট অফার করতে পারো, তোমার যারা ফলোয়ার আছে ডিরেক্টলি মেসেজ করতে পারো। হ্যাঁ হ্যাঁ, তারিখ তো অবশ্যই দেওয়া, ইচ্ছে করে তারিখও দেওয়া যাবে। এখানে আরেকটি নিয়ে এখানে ডেট দিতে পারবে। গরম হয়, মানুষের লিমিটেশন আছে, লিমিট ক্রস করলে কিন্তু আসলে কোনো কিছু ভালো লাগে, আসলে কোনো কিছু ভালো লাগে না। কালকে থেকে ক্লাস নেব ভালো করে, খুব সুন্দর ক্লাস, টেনশন নিন না আপনি। 25টা ক্লাস ভাই করবো যে ভাই মনিটরিং ক্লাস আমরা আপনার সাথে কথা হয়েছিল এরকম যে অনলাইনে আমরা আপনারা সাপোর্ট দেবো, ক্লাস করানোর দরকার নাই, নো নিড। এই 50টা ক্লাস করানোর পর আমাদের ক্লাস শেষ, আর 25টা ক্লাস অনলাইন থেকে মনিটরিং করে দেবো আপনাদেরকে আমরা। এত ভালো সার্ভিস দেওয়ার দরকার নেই। এই যে কনভারসেশন মেসেজটা ঠিক এরকম, আপনি চাইলে যে কাউকে মেসেজ করতে পারবেন। হ্যাঁ, এটা গ্রুপ SMS করছে, যদিও গ্রুপের এটা মনে হয়। আচ্ছা, সে ধরনের এই আমি একে একটু ফলো দিব। ফলো দেওয়ার পর এখানে এর যে ইয়েগুলো আছে, এখানে আনফলো চেকিং টুলস আপনারা গুগল থেকে সার্চ দিয়ে দেখে নেবেন যে পিন্টারেস্ট মার্কেটিং এর আনফলো কোনো টুলস আছে কিনা, বা ফলো ব্যাক করে কোনো টুলস আছে না, এগুলো আমি কি দেখাইতে পারবো কি? এগুলো আপনাদের খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে নেবেন। এখানে লাইক দেন, গুনবেন যে কয়টা আপনি লাইক দিলেন, সেইগুলো এখানে কাউন্ট করবেন। আবার এরকম থাকতে পারে যে আপনি এগুলো তো অবশ্যই অ্যাক্টিভিটি ট্র্যাকিং টুলস আছে, কিন্তু আসলে ওটা পেইড টুলস হয়তো বা আপনি খুঁজে দেখতে পারেন যে আসলে পিন্টারেস্ট অ্যানালাইসিস কোন টুলস আছে কিনা, যে আপনি কয়টা ফলো করলেন, কয়টা আনফলো করলেন। তারপরে এখানে অ্যানালাইসিস থেকে দেখতে পারেন যে আপনি যখন কোনো কাজ করবেন সঙ্গে সঙ্গে কী করতে পারেন, ওভারভিউ গিয়ে আপনি এখানে দেখতে পারেন। লাইক দেন, খুব বেশি লাইক দেওয়ার দরকার নাই। ওভারভিউ গিয়ে বর্তমান পজিশন কি একটা স্ন্যাপশট নিয়ে রাখবেন, ঠিক এইভাবে। স্ন্যাপশট দিয়ে নেবেন, ঠিক আছে। স্ন্যাপিং টুলস দিয়ে আপনার প্রজেক্টের বর্তমান যে এই প্রোফাইলে যে বর্তমান কন্ডিশন, হ্যাঁ, সেভ দিয়ে রেখে দেবেন। আচ্ছা, ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে আপনার অ্যাক্টিভিটি কি, আপনি একে বলবেন যে এখানে এই অবস্থায় ছিল, আমার বর্তমানে কন্ডিশন এতগুলো ফলো আনফলো হয়েছে, এরকম করে বলবেন। দেন পিন্টারেস্ট অ্যানালাইটিক্স, এখানে ক্লায়েন্টের সাথে মাঝে মধ্যে আপনি ডিসস্যাটিসফাইড হয়ে যায় যে আসলে তুমি কি করতেছো, আমার কি বলো এরকম চাই, তখন তো আপনাকে ক্লায়েন্টকে বোঝাতে হবে। এখানে আপনার আগে এরকম আপনাদের সাইটের পার ডে প্রোফাইল রিচ হচ্ছিল এতগুলো, আমি কাজ করার পর থেকে এগুলো হয়েছে, এগুলো বোঝাতে হবে আপনাকে। তাহলে তো আপনার অ্যান্সার না দিলে ক্লায়েন্ট আপনি জব ইন করে চলে যাবে। হ্যাঁ, আইডিটা নেওয়ার পর সেটা পিন্টারেস্ট হোক, ফেসবুক হোক, টুইটার হোক, ইনস্টাগ্রাম, যেখানেই হোক, টপ লিস্ট, এগুলো টপ লিস্ট, কোন কোন পিনগুলো সবচেয়ে বেশি ক্লিক হচ্ছে, ভিউ হচ্ছে, এই বিষয়গুলো এগুলো সেভ দিয়ে রাখবেন।
এরপরে আপনি ফলো ব্যাক দিলেন। আমার বিষয়টা হচ্ছে যে আপনি ধরেন এইভাবে রেগুলার এভাবে ফলো দিলেন, আনফলো কীভাবে করবেন? এখানে ফলোয়িং যারা করছে, যাদেরকে আপনি ফলোয়িং করছেন, এখানে যান। আর এখানে আপনার দেখাই যায় যে আপনি কাকে কে কে আপনাকে আনফলো করছে। সে ধরেন সবাইকে আমি ফলো করছি। এখন এর জন্য আপনাকে যেটা করতে দেখতে হবে যে ওই পাবলিক আপনাকে ফলো করছে কিনা। এখানে সবাইকে ফলো করা আছে, আর আপনাকে সার্চ করে খুঁজে বের করতে হবে। যেমন ধরেন এই যে নামটা, এর যে নামটা কি, যদি আপনি ম্যানুয়ালি করতে চান সেক্ষেত্রে আপনি আনফলো কীভাবে করবেন? সে ধরেন আপনাকে একজন ফলো করছে, আপনি তাকেও আনফলো করে দিলেন, তাহলে সে কিন্তু আপনাকে যদি কোনো ওয়েতে খুঁজে পায় যে আপনি অল্প আনফলো করতে পারবেন, আপনাকে ফলো ইয়ে করবে। সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে, এই যে নামটা আছে না, নামটা নিয়ে সার্চ দেন ফলোয়ারের ভিতরে। সে আপনার প্রোফাইল, মাই প্রোফাইলে যান। এইখানে যাওয়ার পর মানে যে ব্যক্তিটা আপনাকে যে ব্যক্তিকে আমি ফলো করছেন, সেই ব্যক্তিটা আদৌ আপনাকে ফলো করছে কিনা বা ফলো ব্যাক করছে কিনা, সেই ব্যক্তির নামটা লিখে দিলে আমি ফলোয়ারের মধ্যে সার্চ করি, তাহলে তো বোঝা যাবে। যদি আপনি ফলো করেন তাহলে তো আপনাকে খুঁজে পাওয়া যাবে, তাই না? তো আমি ফলোয়ারে সার্চ করে দেখছি যে আমার যারা ফলোয়ার এদের মধ্যে একটু ফাইন করে দেখি আমি আসলে ওরা আছে কিনা। সে ধরে আপনি এটা ম্যানুয়ালি খুঁজে বের করতে হবে। দেখেন এখানে অনেকজন আমাকে ফলো করছে, আমি এদেরকে ফলো ব্যাক করি নাই। অনেকজনে আছে যাদেরকে আমি কখনো ফলো ব্যাক করি নাই। আপনাকে ম্যানুয়ালি ধরে ধরে খুঁজে বের করতে যে ওই নামটা আদৌ আছে কিনা। আবার চাইলে এখানে কন্ট্রোল এফ দেখতে পারেন আপনি, কন্ট্রোল এফ। এই নামে কোনো ব্যক্তি নাই এই পেজে। আবার রিড মোর করতে পারে, রিড মোর করে যদি থাকে যায় তাহলে তো ভালো, অনেক টাইম লাগবে। সো এর জন্য যদি আমরা ধরেন কোনো ধরনের সফটওয়্যার ইউজ করি তাহলে আমার মনে হয় খুব দ্রুতই করা যাবে ওইটা। তার জন্য কোনো পেইড সফটওয়্যার কিনতে হতে পারে। আমি জাস্ট ম্যানুয়ালি একটা ওয়ে দেখালাম, সিস্টেমিক ওয়েটা। এছাড়া আরও কোনো ফ্রি সফটওয়্যার আছে কি না আপনারা খুঁজে বের করে দেখবেন, যেহেতু কাজটা আপনি করবেন, বুঝতে হবে আপনাকে। আর আনফলোতে এই যে নাফি আনফলো বোঝো নাই, এই যে আমাকে ফলো করতে হবে, আনফলো করে দিলাম এখানে। এটা বুঝছি, ফলো বুঝছি। বিষয়টা হচ্ছে যে আমি বুঝছি না, মানে বোর্ডে জয়েন করার জন্য আপনার তো মেইল পাঠাচ্ছেন। একটু আগে বলছি আমি, সেটা ওটা ভিডিও রিভিউ করে দেখে নিই। এইটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। আর পিন্টারেস্ট মার্কেটিংয়ের রিপোর্টটা কীভাবে দেবেন? ক্লায়েন্টের সাথে ধরেন এক উইক কাজ করছেন, এই রিপোর্টটা ঠিক কী কী অ্যাক্টিভিটি আপনার হয়েছে ক্লায়েন্টকে দিয়ে দেবেন, হয়ে গেল। আর জীবন ভাই বলছে যে আসলে প্ল্যানটা আসলে কি, মার্কেটিং প্ল্যান আসলে কি? মার্কেটিং প্ল্যান বলতে আপনি এই যে এখানে অ্যাক্টিভিটি যেটা আছে না, আপনি কী কী কখন করবেন, আওয়ারে মানে 1 ঘন্টায় বা 2 ঘন্টায় কয়টা বোর্ড ক্রিয়েশন করবেন, কয়টা ফলো করবেন, কয়টা আনফলো করবেন, এটার একটা সুনির্দিষ্ট একটা প্ল্যান। আপনি আদৌ কি পোস্ট কন্টেন্ট করবেন, ক্রিয়েশন করবেন কিনা, এই বিষয়ে একটা প্ল্যান করতে হবে। সেম যে প্ল্যানটা একটু দেখা আপনাদেরকে। ইউটিউবে সার্চ দেখো কীভাবে প্ল্যান তৈরি করতে হয়। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং প্ল্যান। এখানে প্ল্যান যদি আমি মানে একটু ব্যাখ্যা দিই তাহলে কী হতে পারে। ইনস্টাগ্রাম মার্কেটিং প্ল্যান দিয়ে দিলেন সামনে, আপনার নাম দিয়ে দিলেন। আর এই প্ল্যানগুলো কী আছে জানেন, আপনি চাইলে বিভিন্ন ব্লগ থেকে হেল্প নিতে হবে আপনাকে। আপনি এক্স্যাক্টলি অ্যাকুরেট এগুলো দিতে পারবেন না। বিভিন্ন এরকম সোশ্যাল মিডিয়া ব্লগ আছে যারা এরকম টিপস দেয়, ট্রিক্স শেয়ার করে।
ওদেরকে ফলো করে নিজের থেকে মডিফাই করে নিয়ে করতে হবে। ইউর গোল ইজ মাই ওয়ার্ক, সামনে কিছু মোটিভেশনাল ওয়ার্ক আপনার কথাগুলো বলা হয়েছে। এরপরে স্টেপ 1 কি বলছে, টাইম পার ওয়ার্ক মিনিট বলছে এখানে 60 মিনিট আসলে কি করবে, পোস্ট কন্টেন্ট, ফলো আনফলো, কনভারসেশন, লাইক অ্যান্ড কমেন্ট, কাজ তো এগুলো আমাদের। একটা পিক দিয়ে দিছে এখানে। তারপর এখানে বলছে আই উইল পোস্ট 3 কন্টেন্ট এভরিডে। আপনি কী কী অ্যাক্টিভিটি, কন্টেন্ট, শেয়ারিং, কনভারসেশন, এইগুলো ইনস্টাগ্রাম মার্কেটিং স্ট্র্যাটেজি কী কী আছে, প্রোফাইল, ফটোস, এগুলো কী কী হবে এগুলো দিয়ে দিচ্ছেন। স্টেপ 2 টু গ্রোয়িং অডিয়েন্স আই উইল, আমি কী কী করবো, ইউজ লোকেশন ট্যাগ, মানে যে যে ট্রিক্সগুলো সেগুলো আমি ফলো এখানে শেয়ার করছি। এরপরে কী আছে, ইনস্টাগ্রাম বলছে ইফেক্টিভ মার্কেটিং ডেস আই উইল মার্কেট মোর, এখানে দিয়ে দিচ্ছে একটা ইমেজ। তারপরে এখানে যা দরকার হচ্ছে ফিগার, উইকলি টাইম স্পেন্ডস অন ইনস্টাগ্রাম, এক সপ্তাহে কী কী করবো আমরা, সে ডায়াগ্রাম দিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু বিভিন্ন ব্লগে দেওয়া আছে, জাস্ট কপি করে পেস্ট করে আপনার নিজের মধ্যে সাজানো হয়েছে। আমি কিন্তু এগুলো একটা ইমেজ ওইভাবে তৈরি করা হয় না, তৈরি করা হয়েছে। কত টাইম আছে আপনার? নাই। তারপরে এখানে দেখেন ফলো আনফলোতে একটা রেশিও দিছে, ইনসাইট অডিয়েন্সের একটা রেশিও দিছে। আপনি যে কোনো এক জায়গা থেকে নিতে পারেন। স্ক্যাডিউলের পোস্ট, সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে সেটা ইনস্টাগ্রাম বা পিনস্টা যেখানে হোক আপনি পোস্ট স্ক্যাডিউল করতে হবে। বলছে টু বিল্ড গ্রো গুড রিলেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মোর এনগেজমেন্ট, আস্ক কোশ্চেন অ্যান্ড টার্গেট অডিয়েন্স, দিস কোশ্চেন প্যাটার্ন শুড ফলো ইস আন্ডার। আমরা চাইলে এই এটা ফলো করে পিন্টারেস্ট অথবা ফেসবুক অথবা টুইটার, যদি আপনাদেরকে আমি দিই এইটা, তাহলে আপনি কী করবেন, সবাই এই স্ট্র্যাটেজি ইউজ করবেন, করে যখন ক্লায়েন্টকে বিডিং করবেন দেখা যাচ্ছে সবগুলো একই প্ল্যান, তখন কী হবে, কেউ কাজ করবেন। জাস্ট একটা আইডিয়া নেওয়া। তারপর আই উইল ট্র্যাক রিপোর্ট ডেইলি, আপনি কী করবেন, রিপোর্ট তো ডেইলি ট্র্যাক করতে হবে যে আসলে কী কী করলেন আপনি। এখানে দেখেন দেওয়া আছে কোন টাইমে কী করছেন, লাইক কয়টা করছেন, কমেন্ট কয়টা করছেন, টাইম কোন দিনে কী করছেন। বেশ খুব শর্ট একটা রিপোর্ট এটা, আপনি চাইলে এরকম ব্রডলি শর্ট যে কোনো একটা করতেই পারেন। এখানে পোস্ট এনগেজমেন্ট, একটা পোস্ট করছেন, সেই পোস্টে কতগুলো লাইক কমেন্ট হয়েছে সেগুলো এখানে দিতে হবে আপনাকে, যদি আপনি পোস্ট করে থাকেন। হ্যাশট্যাগ যদি থাকে টপিক দিবে, আমি হ্যাশট্যাগ রিসার্চ করে দেবো। আমি বলছি টপিক আমার ছিল না, তো এরকম কিছু নিচে কিছু কন্টেন্ট আছে, এগুলো দিয়ে দিলেন। মানে বিষয়টা হচ্ছে যে প্ল্যানটা ঠিক এইটাই, যে আপনি কী কী করবেন আসলে, কী কী ওয়েতে আপনি পুরো মার্কেটিংটা ইমপ্রুভ করতে পারেন। এই